আসসালামু আলাইকুম। কোরারজানের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি সিম্পল প্রোডাক্টস আপলোড করতে পারেন, অর্থাৎ যে কোনো ধরনের প্রোডাক্টস কীভাবে আপলোড করা যায়। তো প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে প্রথমেই আপনার ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস দিয়ে লগ ইন করতে হবে। আপনি আপনার ডোমেইন নেম /wp-admin লিখলে আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করার জন্য অবশ্যই একটি প্লাগইনসের সাহায্য লাগবে। সেটি হচ্ছে যে WooCommerce, অর্থাৎ আপনার যদি আগে থেকে WooCommerce সেট আপ করা থাকে তো ভালো, ওভাবেই আপনি WooCommerce ব্যবহার করে খুব সহজে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আর যদি WooCommerce সেট আপ করা না থাকে সেক্ষেত্রে আপনাকে এটি সেট আপ করে নিতে হবে। তো সেট আপ করার জন্য আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা লগ ইন করার পর হাতের বাম পাশে প্রোডাক্টস থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। এখানে আপনি আপনার প্রোডাক্টের নাম লিখবেন। আমরা এখানে একটি ওয়েবসাইট রয়েছে ultrahub.com, এখান থেকে আমরা একটি প্রোডাক্ট নিয়ে ওইখানে আপলোড করব। এই যে প্রথমে প্রোডাক্টের টাইটেলটি নিতে হবে, নিয়ে আমরা প্রোডাক্টের নাম হিসেবে টাইটেলটি ব্যবহার করব। তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, এই হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটা কপি করব, অথবা আপনার যদি প্রোডাক্টের ডেসক্রিপশনটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজস্ব ডেসক্রিপশন ব্যবহার করতে পারেন বা অন্য সাইট থেকে ব্যবহার করতে পারেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এপাশে আমাদেরকে প্রোডাক্ট ডাটা সিম্পল প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট হিসেবে এটা সিম্পল প্রোডাক্টই সিলেক্ট করতে হবে, কারণ আমাদের এটা সিম্পল প্রোডাক্ট। আর এটি যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ডাউনলোডেবল সিলেক্ট করে দিতে হবে। এরপর জেনারেল থেকে প্রাইস সেট আপ করতে হবে, অর্থাৎ রেগুলার প্রাইস কত আর সেল প্রাইস কত। এখানে প্রোডাক্ট এটির প্রাইস হচ্ছে 1800 টাকা, অর্থাৎ আমরা এখানে 1800 টাকা দিব। আর সেল প্রাইস দেওয়া লাগবে না, আপনার যদি সেলস প্রাইস থাকে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট প্রাইস এটা ওইখানে অ্যাড করতে পারেন। এরপর পার্ট হচ্ছে যে ইনভেন্টরি। আমরা যদি এখানে প্রশ্নবোধক চিহ্ন হোভার করি, এসকিউ রেফার্স টু স্টক কিপিং ইউনিট, অর্থাৎ কী পরিমাণে স্টকে রয়েছে সেটি এখানে দেখাবে। তারপর এখানে বাকি ইনফরমেশনগুলো ব্যবহার করতে হয় না, আপনি ইন স্টকে দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টে স্টক দেখাবে। তারপর হচ্ছে যে শিপিং, এখান থেকে আপনি শিপিংয়ের জন্য ওয়েট সিলেক্ট করে দিতে পারেন, ডাইমেনশনগুলো সেট আপ করে দিতে পারেন, অর্থাৎ লেন্থ, ওয়েট, হাইট যদি থেকে থাকে প্রোডাক্টের দিতে পারেন। মনে করেন প্রোডাক্টের ওজন হবে হচ্ছে যে 250 গ্রাম, এই যে এখানে কেজিতে দেওয়া আছে ওয়েট কেজি, সেক্ষেত্রে আপনি এখানে পয়েন্ট দিয়ে দিতে পারেন। এরপর শিপিং ক্লাস, আপনি যদি স্পেসিফিকভাবে কোনো শিপিং এটার জন্য অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে শিপিংটা সিলেক্ট করে দিবেন। আমাদের ওয়েবসাইটে কোনো শিপিং নাই বিদায় এখানে কোনো শিপিং শো করছে না। এরপর লিঙ্কড প্রোডাক্ট, এখান থেকে আপনি আপসেল এবং ক্রস সেল ওবে সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার সাইডে যদি আপনি প্রোডাক্টের আপসেল হিসাবে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান বা ক্রস সেল হিসেবে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান আপনি ক্রস সেল আকারেও এখানে অ্যাড করতে পারবেন। যে সাপোজ আপনি প্রোডাক্টের নাম লিখলে এখানে আপনার প্রোডাক্টটি শো করবে। তো আমি চাচ্ছি না যে কোনো প্রোডাক্ট আপসেল বা ক্রস সেল হিসেবে শো করুক। আর আপনি যদি আপসেল এবং ক্রস সেল সম্পর্কে না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে হোভার করলে ওরা এখানে আপনাকে দেখাবে যে আপসেল কি এবং ক্রস সেল কি। এরপর অ্যাট্রিবিউটস, যেহেতু এটা আমাদের সিঙ্গেল প্রোডাক্ট সেক্ষেত্রে এখানে অ্যাট্রিবিউটসের প্রয়োজন নেই, এটি হচ্ছে যে ভ্যারিয়েবল প্রোডাক্ট হলে তখনই এটি প্রয়োজন হয়। এরপর অ্যাডভান্সড, এখানে পারচুজ নোট হিসেবে আপনি যদি সিম্পল কোনো পারচুজ নোট আগে দিয়ে রাখতে চান তাহলে দিয়ে রাখতে পারবেন, আর যদি না চান সেক্ষেত্রে আপনি ইগনোর করতে পারেন। অর্থাৎ ইনেবল রিভিউ হচ্ছে যে আপনি যদি চান যে আপনার কাস্টমারগণ এই প্রোডাক্টের রিভিউ দিক সেক্ষেত্রে আপনি ইনেবল রিভিউ দিয়ে দিতে পারেন। আর যদি ডিসেবল রিভিউ, অর্থাৎ এটা যদি আনসিলেক্ট করে দেন সেক্ষেত্রে কাস্টমার আর এটার জন্য রিভিউ করতে পারবে না। এটি হচ্ছে যে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। আপনি চাইলে অর্থাৎ আমরা যখন একটি ওয়েব পেজ সাজাই তখন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটাও এখানে অ্যাড করতে পারেন। এরপর আমরা যদি হাতের ডান পাশে আসি তাহলে সেট প্রোডাক্ট ইমেজ, অর্থাৎ আমাদেরকে একটি প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করতে বলতেছে। আমরা প্রোডাক্টের একটি ইমেজ এখান থেকে নিয়ে নিব।
এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এই যে আমাদের প্রোডাক্ট ইমেজটি আমরা সিলেক্ট করে নিব, তারপরে সেট প্রোডাক্ট ইমেজ। এরপর এখানে কিছু গ্যালারি ইমেজ সিলেক্ট করতে বলতেছে, তো আমরা এখান থেকে গ্যালারি ইমেজ কিছু নিয়ে এগুলো ব্যবহার করব। এখানে প্রোডাক্ট গ্যালারি ইমেজ সিলেক্ট করার জন্য আমরা অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজেসে ক্লিক করে তারপর সিলেক্ট ফাইলস, এরপর আমরা এখান থেকে উভয় ইমেজ সিলেক্ট করে নিব, তারপর ওপেন। এরপর আমরা অ্যাড টু গ্যালারি করে দিব। এখানে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, আমাদের ওয়েবসাইটে কোনো ক্যাটাগরি নেই, আপনি যদি কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে চান এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, সাপোজ স্মার্ট ওয়াচ। আর যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো ক্যাটাগরি আগেই থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি চুজ করতে পারবেন, তারপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করেন। আপনি যদি চান যে এই ক্যাটাগরির জন্য আলাদাভাবে স্পেসিফিক ট্যাগ সেট আপ করতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্যাগও অ্যাড করতে পারেন, অথবা আপনার সাইটে যদি কোনো ট্যাগ থাকে সেক্ষেত্রে এখানে লিস্ট আকারে আপনাকে দেখাবে। সাপোজ আমি এখানে একটি ট্যাগ অ্যাড করব, তারপর অ্যাডে ক্লিক করব। এরপর ব্র্যান্ড, কোনো ব্র্যান্ডের প্রয়োজন নেই আমাদের এই প্রোডাক্টের জন্য, তারপর আমরা পাবলিশে ক্লিক করব, পাবলিশ। তো আমাদের প্রোডাক্ট আপলোড করা শেষ, আমরা এখন দেখব যে প্রোডাক্টটি কীরকম দেখায়। আমরা ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করব। দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি এখানে শো করতেছে, কলমি P71 কলিং স্মার্ট ওয়াচ, অ্যাড টু কার্ট, তারপর এখানে সবগুলো ইনফরমেশান শো করতেছে। আপনি চাইলে ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন, তো এটা আমাদের টিউটোরিয়ালের অংশ ছিল না বিদায় আমরা বাকি কাজ এখানে করি নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। আপনি যদি ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।